হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদেরকে টেকনোলজির বিষয়ে নিজেকে অনেক বেশি আপনার নলেজেবল করতে হবে। এটার বিকল্প কোনো কিছু নাই, এটাকে অ্যাভয়েড করা যাবে না। দেখেন এখানে 60 জন মেম্বার, ঠিক আছে? এই যে ফ্রিল্যান্সিং আমাদের যে 4 নাম্বার বেসটা, এখানে আমি ছাড়া 59 জন মানে আপনারা যুক্ত হয়েছেন পেজ গ্রুপটাতে। আর এখানে আমাদের যে মেসেঞ্জার গ্রুপে দেখেন মিনিমাম 100-র উপরে মানে আপনার আছে, সদস্য আছে। তো আমরা ক্লাস করি। আচ্ছা, আমরা এখানে ক্লাস করে 20 জন বড় জোর, হ্যাঁ, 10 জন 15 জন, আমি ছাড়া এখন পর্যন্ত 18 জন জয়েন করছে। তো এই যে 100-র উপরে জন মানে আগ্রহ প্রকাশ করছে বা অ্যাডমিশন নিচ্ছে আপনার ক্ষেত্রে, ওনারা ক্লাস করে না, করে কি ওই ভিডিও দিলে ওগুলা দেখে দেখে নিজেরা আয়ত্ত করার চেষ্টা করে, কিন্তু হোমওয়ার্কও দেন। এখন হোমওয়ার্ক না দিলে সে কতটুকু আয়ত্ত করতে পারছে বা মানে পারতেছে, এটা আমি বোঝার কোনো উপায় আছে? ভাই, সবকিছুর একটা না। নিয়মতান্ত্রিকতা আছে। সবকিছুর একটা নিয়মতান্ত্রিকতা আছে। আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা কিন্তু এই যে মনে করেন পড়াশোনা করে আমাদেরও কিন্তু মনে করেন হোমওয়ার্ক থাকতো কলেজে যখন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, তখন একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা পড়াশোনা করে এই পর্যায়ে আসছি। তো যেই কোনো জায়গায় আপনি কাজ শিখতে যান বা ই করতে যান, আপনি যখন এই কাজগুলা বিশ্বাস করেন, আপনি যদি চান ইউটিউব দেখা দেখা, হ্যাঁ, মানে অনেক কিছু শিখতে পারবেন। সব পারবেন না, অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু আপনি কয়েকদিন মানে ই করার পরে দেখবেন যে আপনার আর ভালো লাগতেছে না, এইভাবে খুঁজে খুঁজে মানে কিছু পান কিছু পান না। এখানে যেমন ধরেন এই যে আপনাদেরকে যে কাজগুলো আমি দেখাই, হ্যাঁ, একটা ক্লাস করে মনে করেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? কিন্তু ইউটিউব দেখা বা এই দেখা আপনি কিন্তু নিজে একটা এই গাইডলাইন পাবেন না, বা কোনটার পরে কোনটা শিখে বা কোন কিভাবে কি করতে হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য কিভাবে কি করতে হয়, এই গাইডলাইনটা আপনাকে সহজে কেউ ওইভাবে দিবে না। কিন্তু আমরা যেটা করি স্টেপ বাই স্টেপ সেই পর্যায়ে মনে করেন নিয়ে যাই। হ্যাঁ, তো এখন এই যে গাইডলাইন অনুসরণ করে আপনি ওই পর্যায়ে যাবেন, তো যেতে হইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা গাইডলাইন মেনটেন করতে হবে, মানতে হবে, মেন্টরের কথা শুনতে হবে, সেইভাবে নিজেকে স্কিল করতে হবে। এখন আপনি যদি সেটা না মানেন, সেটা না করেন, তাহলে আপনার দায়িত্ব কে নিবে? এখন আমার এখানে ধরেন 100-র উপরে স্টুডেন্ট, 20 জন মনে করেন ক্লাস করে, বাকিরা মনে করেন ক্লাস করে না, হোমওয়ার্ক দেয় 5-7 জন, বাকিরা দেয় না। তাহলে এই যে আপনি যে মনে করেন গাইডলাইনটা ফলো করছেন না, তো আপনারে তো এখানে আমি বেশি দিন রাখবো না। আমি দরকারে এখানে মনে করেন 10 জন রে নিয়ে যদি ক্লাস করতে হয় 10 জন রে নিয়ে ক্লাস করবো, বাকিদেরকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে? পাইকারি দরে দেখবেন যে রিমুভ করে দিব। আপনি আমার গাইডলাইন মানবেন না, হোমওয়ার্ক দিবেন না, নিয়মিত ক্লাস করবেন না, আপনি ওই 2 4 5 7 10টা মানে ক্লাস পরে আইসা আপনি বলবেন যে ভাইয়া আমি এটা পারি না, এটা আমারে আবার দেন, এটা আমি পারি না। আপনাদের একটা জিনিস আমি দেখছি, আপনারা সহজে মানে সবাই না, বেশ কিছু জন, দেখা গেল যে আমি গ্রুপে একটা জিনিস দিচ্ছি, এই গ্রুপে আমি 9 নাম্বার ক্লাসের ভিডিও মানে ইটা দিছি, লিঙ্কটা দিছি। আপনারা না দেখে বলতেছেন কি যে 9 নাম্বার ক্লাসের মানে ইটা দিলে মানে ভালো হয়, ঠিক আছে? 9 নাম্বারের ভিডিও লিঙ্কটা চাচ্ছি, অথচ উপরে একটু ই করে দেখেন না যে গতকালকে থেকে এখন পর্যন্ত কি হয়েছে কথাবার্তা, বা কে কি বললো, কে কি দিল, কে কি করলো, ঠিক আছে? আপনারা মানে একটু দেখেন না। তারপরে হচ্ছে কি আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আমি ভিডিও দেওয়ার পরে মানে আমার এখানে দেখি চলতেছে, আমি কিন্তু এগুলা দেখা চেক করেই তারপরে লিঙ্কটা আমি গ্রুপে ছাড়ি। আমার এখানে চলতেছে, ডাউনলোড হইতেছে, সবকিছু হইতেছে, আপনাদের ওখানে হয় না। এখন আপনার ওখানে নেটে প্রবলেম থাকলে বা আপনার ডিভাইসে যদি সমস্যা থাকে, এখন আমি এখান থেকে কি করতে পারি আপনার নেট সম্পর্কে বা আপনার ডিভাইস মানে বিষয়ে আমি কি কিছু করতে পারবো? করা কিন্তু পসিবল না। তাহলে আপনারা কি করা উচিত?
আপনারা করা উচিত অন্য কাউকে জিজ্ঞেস করা, যে গ্রুপের মধ্যে তো অনেকেই আছেন, যে ভাই কেউ কি মানে ভিডিওটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যদি মনে করেন একজন ব্যক্তিও মানে দেখতে পারে, তাহলে মনে করবেন যে আমার মানে সবকিছু ঠিক আছে, আপনার ওখানে সমস্যা। যদি আমার এখানে সমস্যা থাকতো, তাহলে একজনও কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে? যদি আমার এখানে ডাউনলোড হয়, একজনও যদি ডাউনলোড করতে পারে, তাহলে সবাই ডাউনলোড মানে করতে পারার কথা। যদি কেউ না পারে, তাহলে তার এখানে নেটের প্রবলেম, বা তার ওখানে আপনার কিসের সমস্যা, ডিভাইসের সমস্যা। তাহলে অন্য ডিভাইস দিয়ে মানে ট্রাই করবেন, হ্যাঁ, বা নেটওয়ার্কের হয়তো যদি গতি তখন কম থাকে, অন্য সময় যখন গতি থাকে তখন মনে করেন আপনি চেষ্টা করবেন। ঠিক আছে? এইটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, কালকে আমাদের এক আপু একটু রাগ হয়ে গেছিল। ওনারে ধরেন আমি বলছি যে ক্লাসে জয়েন করার পরে সাউন্ড কেন মিউট থাকে না। এটা একটা রেসপন্সিবিলিটির বিষয়। ঠিক আছে? আমি একটা ক্লাসে ঢুকতেছি, আমি ঢোকার পরে এই সাউন্ডটা মনে করেন মিউট করে দিলাম। ঠিক আছে? এই সাউন্ডটা এখানে আমি জাস্ট মিউট, এই মিউট করে দেওয়াটা কিন্তু এক সেকেন্ডেরও কাজ না। তাহলে এইটুকু রেসপন্সিবিলিটি রাখতে হবে। কালকে এখানে আমি দুইজনকে ছোটখাটো একটু বকা দিছি। ঠিক আছে? আমার একটা ধারণা ছিল এই আপুগুলা দুইজনকেই আমার মানে খুব মানে ঘনিষ্ঠ পরিচিত, মানে যে একজন বড় আপু, একজন ছোট আপু। তো দুইজনকেই আমি মনে করেন খুব ভালো জানি। তারা, আমি চিন্তা করছি আমার কথাগুলো বুঝবে, বিষয়টা বুঝবে। কিন্তু একজনে রাগ করে ফেলছে, লিঙ্ক নিয়ে নিছে, পরে আবার ওনাকে অ্যাড করা হয়েছে, বুঝাইছে, উনিও বুঝতে পারছে আসলে এখানে আমার মানে দোষ না। কারণ এই যে কথা বলতেছি এর মধ্যে নয়েজ হলে এটা খারাপ যে কারোরই লাগবে। এখন ওনার ওখানে পার্সোনাল অনেক কথাবার্তা হচ্ছে, ওগুলো সবাই শোনাচ্ছে, ওনার জন্য তো সমস্যা। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে না, শুধু যে কোনো ইয়েতে আপনারা অফিসিয়াল মিটিং, তারপরে স্টুডেন্ট থাকলে ক্লাসের মানে জুম ক্লাস বা এই সেই, এইগুলা কিন্তু নিজেদের বুঝতে হবে, না হলে দেখবেন কি ওখান থেকে আপনারে মানে আউট করে দিচ্ছে, হ্যাঁ, রিমুভ করে দিচ্ছে, বাই করে দিচ্ছে, তাহলে একটা লজ্জাকর ব্যাপার। এই জিনিসগুলোর রেসপন্সিবিলিটি এইটুকু আমাদের অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এই কথাগুলো আজকে আপনাদেরকে কেন বলতেছি, এরপরে কিন্তু আর বলবো না। হ্যাঁ, এরপরে হবে কি, যে যে বুঝবে না, এই বুঝবে না, তারে ওই ওই রকম ভাবে বুঝাইতে হবে। তো আমার কথা হচ্ছে হোমওয়ার্ক দিতে হবে। হ্যাঁ, আপনারা ধরেন এই যে যারা বলছেন ই নাই, ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, তারা এই যে এই আপুর মতো, হ্যাঁ, ইয়েতে আপনার কি বলে, ক্যানভাতেই মানে ডিজাইন করে মনে করেন নিজে মৌলিক ভাবে একটা দুইটা বিজনেস কার্ড মনে করেন ডিজাইন করে কিন্তু হোমওয়ার্ক দিতে পারতেন। তাহলে আপনার প্র্যাকটিস, আপনি যে প্র্যাকটিস করতেছেন, ঠিক আছে, আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে আমার একটা কিন্তু ধারণা মানে হইতো। এই যে এই ভাই পুলিশের চাকরি করে এত কষ্ট করেও বেচারা কিন্তু দেখছি কম পারে বেশ পারে, সে কিন্তু চেষ্টা করে। হ্যাঁ, সে চেষ্টা করে যাচ্ছে। তো এইটাই তো হচ্ছে মনে করেন আপনার এগিয়ে যাওয়ার মনে করেন আপনার এই লক্ষ্য। এগিয়ে যাওয়ার লক্ষণ তো এটাই, পরিশ্রম যে করবে দেখবেন যে একজন লোকের মেধা অনেক, হ্যাঁ, কিন্তু সে মেধাটা কাজে লাগায় না। আরেকজনের মেধা কম কিন্তু তার চেষ্টা আছে, পরিশ্রম করে, সে চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে ওই মেধাবী লোকের থেকেও মানে ছাড়িয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি খুবই মানে আজকে একটা জিনিসে কষ্ট পাইছি, যে একজনে মানে এই যে আপনার কালকে দেখালাম, এবং কি রাতে আমি বোধহয় 1 ঘন্টা পরে আপনাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি, সরি ইটা দিচ্ছি, এই ক্লাসের ভিডিওটা। হ্যাঁ, দিয়ে আমি চিন্তা করছি আজকে অন্তত 5-7 জনে মানে হোমওয়ার্ক গুলা দিবেন। দেখা গেছে একজন ভাই শুধু দিছে, আর বাকিরা তো চেষ্টাই করে নেই, বলতেছে ডিভাইস নাই। তো ডিভাইস নাই ভালো কথা, আপনি তো ক্যানভাতে মনে করেন কিছু একটা তৈরি করে দেখাতে পারতেন। তার মানে কি আপনারা বুঝাইতেছেন ক্যানভাতে আপনারা সব পারেন? ক্যানভাতে আপনাদের মানে ডিজাইনটা একদম মানে ইভাবে হচ্ছে, প্রপারলি হচ্ছে? এখন পর্যন্ত একজনও মনে করেন একদম পারফেক্টলি কাজটা কিন্তু করতে পারেন নাই। আপনাদের অনেক এখনো শিখার মানে বাকি আছে, বিষয় আছে। তো যদি মনে করেন সেগুলা না করেন, হ্যাঁ, তাহলে লস তো আপনাদের। এই যে মনে করেন আপু ই করছেন, এই আইকনটা কি এত বড় করতে বলছিলাম? শুরু থেকে বলে আসছিলাম কি সবগুলো আইকন সমান হবে?
একই রকম হবে এবং কি চারটা আইকন হবে। উনি ফোনের করছে, তারপরে মেসেঞ্জার করছে, লোকেশনের মানে করছে, কিন্তু ওয়েবসাইটের করে নাই। এবং কি এইটা একরকম, এই দুইটা হলো আরেক রকম। তাহলে কি পারফেক্ট হয়েছে? এই যে কিউআর কোডটা এখানে বসাইতে বলছে, এখানেও বসাইছে, ওই ফিটেও দিছে। তো কিউআর কোড কি দুই জায়গায় দুই ফিটে বসাইতে বলছিলাম? বলি নাই কিন্তু। তাহলে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং কি এই যে আপনার লোকেশনটা বলছে দুই লাইনে করার জন্য, দুই লাইনে করলে মানে জিনিসটা সুন্দর লাগবে, এই আইকনটা চেঞ্জ হবে। তো এইগুলা দেখতে হবে, এগুলা বুঝতে হবে। এগুলা যদি না বুঝেন তাহলে কিন্তু মানে হবে না। এখন আপনাদের এই যে ডিভাইস নাই, ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, এখন ইলাস্ট্রেটর তাহলে আমি কাজ কারে দেখাবো? আপনারা তো প্র্যাকটিসই করতে পারবেন না, হোমওয়ার্কও দিতে পারবেন না। কি করা উচিত? আমি ভাবছি এই যে যতজন আছেন মিনিমাম অন্তত 20-30 জনের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে। তো আপনাদের যে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার নাই এরকম মানে বিষয়টা জানা ছিল না। ওই বেসে ওদের অ্যাডমিশনের সময় একটা নিছিলাম, এই যে এই বেসে যে ওদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে। এরা কিন্তু আবার অনেক মানে দেখলাম যে মোটামুটি ভালো অ্যাক্টিভ। আপনাদের থেকে এই বেসটা অনেক অ্যাক্টিভ। এটা অনেক প্র্যাকটিস করে, নিজেদের মধ্যে অনেক কমিউনিকেশন করে, নিজেরা একে অপরকে অনেক করে, বুঝছেন? কিন্তু আপনাদের মধ্যে দেখলাম যে মানে আপনারা চেষ্টা করেন না, বা মানে সময় দেন না, হ্যাঁ, গুরুত্ব দেন না। গুরুত্ব না দিলে যে ভাই কিছু হবে না। আচ্ছা, যাই হোক, ইলাস্ট্রেটরের কিছু মানে দেখাই দিচ্ছি। যারা আর যাদের আছে বা যারা কানেক্ট করবেন তারা প্র্যাকটিস করবেন, আর না তো ওই যে আপনার ক্যানভাতে ওই কাজগুলাই প্র্যাকটিস করেন। আর নেক্সট আমরা ইয়েতে লোগো ডিজাইনে চলে যাব, বিজনেস কার্ডে আর সময় দিব না আমরা। আচ্ছা, এখান থেকে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন দেখে দিই। জাস্ট এখান থেকে ধরেন আমি এটা নিয়ে কাজ করব। তো এটা অফ করে দেই, স্ট্রোক কালারটা, আর এখানে আমি ব্ল্যাক করে দিই। তো ব্ল্যাক করার পরে এটারে আমি লক করে দিব। এখানে যাই, এই যে লক, ঠিক আছে, লক করে দিলাম যেন লড়াচড়া না করে। এরপরে এখান থেকে আমি একটা শেপ নিব। ধরেন এই একটা শেপ নিই, এরকম, ঠিক আছে। এটারে আমি একটা কালার দিই, ধরেন এই কালারটা দিলাম, অথবা আমি চাইলে এই কালারটাও দিতে পারি। এবং কি এখান থেকে এটার অল্টার ধরে আমি এই যে এইভাবে টান দিচ্ছি। হ্যাঁ, টান দেওয়ার পরে এখন আমি কিন্তু এই দাগ পর্যন্ত রাখবো, বাকিটুকু কিন্তু রাখবো না। তাহলে করবোটা কি? তাহলে আমরা যেটা করব সেটা হলো এটার উপরে আরো একটা শেপ তৈরি করি। তো রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে আরেকটা শেপ তৈরি করলাম। এবার যেটা করব, এই পুরাটা আমি সিলেক্ট করি। করার পরে করব কি, এই যে এখান থেকে শেপ বিল্ডার টুলস এটাই সিলেক্ট করি, করে অল্টার ধরে এটাই একটা ক্লিক করি, এটাই একটা ক্লিক করি, কেটে গেল। এবার উপরে যে শেপ, এই যে মানে শেপটা তৈরি করছি এটা ডিলিট করে দিই। তাহলে এই দুই সাইডটা আমার ঠিক থাকলো। ঠিক অনুরূপ ভাবে ওই সাইডটাও করব। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম সিম্পল ভাবে মানে করতেছি। এখানে আমার নামটা লিখবো, ঠিক আছে? তো নাম, উপরে কালারটা ডিলিট করবেন কিভাবে? হ্যাঁ, বুঝলি? উপরে কালারটা ডিলিট করবেন কিভাবে? কোন উপরের কালারটা? এই যে এখন লাল উপরের রংটা যে ডিলিট করে কালোটা বের হলো। এই যে এটা, জি আচ্ছা। না, এই এর লাল, উপরে যে কালো লাল ছিল না, ওটা রিমুভ করলেন কিভাবে সেটা কি? এটা তো পুরোটাই লাল ছিল স্যার, সে পুরোটা লাল কিভাবে মনে করেন ব্ল্যাকে চলে গেল সেটা জানতে। জি মানে কোনটা পুরাটা লাল ছিল? এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন এটা? জি জি জি। আপনি আপনি কাটার আগে সেকেন্ডে একটা প্লেট বসালেন, সেটা কিভাবে রিমুভ হলো সেটাই আবার জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, এই যে এটা, এটা কিভাবে রিমুভ করলাম? জি জি। এটা এই যে ব্যাক স্পেস দিবেন তাহলেই তো রিমুভ হয়ে গেল। ব্যাক স্পেস ওই বা এরো চিহ্ন ডিলেট। এরো চিহ্নটা এরো চিহ্নটা একটু ধীরে ধীরে নাড়াচাড়া করলে বুঝতে হ্যাঁ, একটু হ্যাঁ। সুবিধা হয়। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা ডিলেট বা ব্যাক স্পেস মাউস দিলে, পয়েন্টার। হ্যাঁ, ব্যাক স্পেস বা ডিলেট দিলেই মানে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে এখানে আমরা এই যে টাইপ টুলসটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা করলাম কি কেএস ইউআর এসওসিপি এল এম বিআইপি এল বি। আচ্ছা, এই যে নামটা লিখলাম, এখন নামটা আমি এখানে বসাবো। তো এখানে ধরেন আমি যদি হোয়াইট কালার দেই, ব্ল্যাকের মতো হোয়াইট একদম স্পষ্ট দেখা যাবে, কিন্তু আমি চাচ্ছি না আমার নামটা একটু কালারফুল করে দেওয়ার জন্য। এবং কালারফুলটা গতকালকে আমি দেখাইছিলাম কিভাবে মানে করে, তো আজকেও একটু দেখা দিই। এখানে গুগলে গেলাম, গুগলে যায় ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটা লিখে ফেলি, ইএসসি কে আর ব্যাকগ্রাউন্ড পিকচার পিকচার। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা ধরেন এমন একটা ছবিতে যাই, ছবিতে যায় ধরেন আমি এই কালারটা নিব, ঠিক আছে, অথবা আচ্ছা এটাই নিই। এটা এই যে কপি ইমেজ, কপি ইমেজ করে নিয়ে আমি ইলাস্ট্রেটরে গেলাম, যাই এখানে আমি কন্ট্রোল ভি দিছি, কন্ট্রোল ভি, ঠিক আছে। কন্ট্রোল ভি দিলে কি হয়, পেস্ট হয়, ঠিক আছে। কন্ট্রোল সি দিলে কি হয়, কপি হয়। এগুলা তো জানেন আপনারা না, কন্ট্রোল সি তে যারা কম্পিউটারে কাজ জি করছেন। জানি স্যার। হ্যাঁ, কন্ট্রোল সি তে কপি হবে, কন্ট্রোল ভি তে পেস্ট হবে। আচ্ছা, তো এইটা আমরা উপরে নিলাম, তারপরে এটারে আমরা এই যে ব্যাক ব্যাকে নিয়ে গেলাম, বেশি ব্যাকে চলে গেছে, আবার আন্ডু করলাম কন্ট্রোল জেড দিয়া, ঠিক আছে। আর এটা এই যে এইভাবে এখন আসছে, আসার পরে করব কি, এই দুইটারে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেখা এবং এই দুইটাই কিন্তু এখন সিলেক্ট হয়েছে। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই যে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে এখানে মনে করেন যে কালারটা হয়তো একটু দেখা যাচ্ছে, অন্য যদি এটা নিতাম তাহলে আরো ভালো দেখা যেত। যাই হোক, এটা দিয়ে বুঝাইলাম, আপনারা এখান থেকে কিন্তু যেইটাই নেন, এটা যদি নেই এটাও মোটামুটি আসবে। আচ্ছা, এটা দিয়ে করে দেখে তাহলে হয়তো আর একটু ভালো বোঝা যাবে। কন্ট্রোল জেড দিই, এটা আমরা সিলেক্ট করে দিলাম, আর এইটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসার পরে এখান থেকে এইটারে উপরে নিয়ে আসি, আর এইটারে আমরা এইভাবে ধরে নিয়ে আসলাম। তারপরে এইটাকে ধরে এই সেন্ট ব্যাকওয়ার্ড দিলাম, তাহলে লেখাটা উপরে চলে আসলো। এবার এখান থেকে মাস্ক ক্লিপিং, এই দেখেন এখন কিন্তু বুঝতে পারছি। তো এখন এটারে আমরা করবো কি, আর একটু ছোট করে এখানে নিয়ে আসি। ওকে, এবার নিচে আমার ডিজিগনেশনটা মনে করেন লিখে দিব, ঠিক আছে। এগুলা তো আপনারা পারেনি। uh, GI তো দিলাম। এরপরে হচ্ছে এমটা ছোট হাতের করে এমটা দিলাম। এরপরে এটারে আমরা করবো কি, এই হোয়াইট করে দিলাম। এরপরে এটারে আমরা ফন্ট সাইজটা আরো ছোট করে দিই। এবার করবো কি, এই যে এখানে অ্যালাইন করবো, হ্যাঁ এই দেখেন, আপনারা এই জায়গাটাতে দেখছি আমি অনেকে করেন, এই অ্যালাইনটা যেন ঠিক থাকে, এই বরাবর মানে লেখাগুলো মানে সব থাকে। এখন আমাকে এখানে এই আইকন আনতে হবে। এখন আমি হয়তো ওখান থেকে আইকন আনতে পারি, অথবা এখান থেকে আমি আইকন মনে করেন বসাতে পারি, জাস্ট এই, ঠিক আছে। এইভাবে নিজে আইকন তৈরি করে মনে করেন আপনার কিন্তু তৈরি আহ, কি বলে দিতে পারি। তো এটারে আমরা করব কি, উম, এটারে একই মানে কালার হইতে হবে, এই কালারটা, অথবা এটা হোয়াইট থাক, এটারে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট কেন করবো, এই, এবার এইটারে আমরা এই কালারটা দিই, ঠিক আছে। এবার এই দুইটারে মিলে আমি করবো কি, একটা গ্রুপ করে দিই। গ্রুপ করলাম, তাহলে এবার টান দিলে দুইটাই মানে একসাথে আসবে, তাহলে এখানে দিলাম, এখানে দিলাম। মানে আমার যে ওই যে হইতে হবে কি বলে, ফোন মেসেজ বা এরকম সব মানে ওইটাই হইতে হবে তা কিন্তু না, আইকন আপনি যেমনি ইচ্ছে হেমনে বানাইতে পারেন, ঠিক আছে। তবে সবগুলো যেন একই রকম হয়, তাহলে দেখতে মানে ভালো লাগবে। এবার ম্যানেজিং ডিরেক্টর লিখছি যে ফন্টটা, এই ফন্টটা এটা সাইজটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি প্লাস ডাবল এইট
01713629319। ঠিক আছে, এটা দিলাম, তারপরে হচ্ছে এটা দিলাম, এখানেও এই ফোনটা দিলাম, এখানেও দিলাম। ঠিক আছে, তো এখানে এখন আমি ইমেল অ্যাড্রেসটা লিখবো। হ্যাঁ, ডট gmail.com। আচ্ছা, আর এখানে দিলাম আমি ওয়েবসাইট অ্যাড্রেস। হ্যাঁ, ওয়েবসাইট www.lakshanitKnowledge.com। ঠিক আছে, আর এখানে বলছিলাম যে অ্যাড্রেসটা আপনারা 2 লাইনে দিবেন, তাহলে দেখতে মানে ভালো দেখা যাবে। আর দা তারপরে হচ্ছে নিচে লিখলাম ঢাকা 1208 বাংলাদেশ। তাহলে এই আমাদের ধরেন একটা পার্ট, সরি, একটা পার্ট হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি সিম্পলের মধ্যে। এখন আপনারা আরেকটু কাজ করতে পারেন চাইলে। হ্যাঁ, সেটা হলো কি, সেটা হচ্ছে এটা নিলাম, নিয়ে আমরা আহ, এখান থেকে এরকম একটা তৈরি করি। করার পরে এই যে এখানে আমি এটারে একটু বাঁকাই, এইভাবে দিলাম। এটারে মানে একটা ডিজাইন করবো আর কি। এটারে নিলাম, তারপরে এখানে দিলাম, এখানে দিলাম, তারপরে ধরেন এখানে দিলাম, এখানে দিলাম। এখন এই যে দিলাম, হ্যাঁ, এগুলারে এখন আমি করবো কি, অপাসিটি কমে দিব। এই যে এখানে অপাসিটির একটা ব্যাপার আছে না, সরি এটা না, অপাসিটিটা নাকি, আচ্ছা এটারে আগে সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে একটা অপাসিটি বিষয় আছে, এই যে অপাসিটি। এখান থেকে আমরা অপাসিটিটা কমাই দিলে ঠিক অনুরূপ হবে এটাও। এটা আমরা করি, তারপরে সরি, এটা হলো আর্ট, আইডপার। আইডপার দিয়ে তাহলে আমরা এখান থেকে আগে এটা সিলেক্ট করতে হবে, করে এই এইটা তোমার এটা এখন ক্লিক করলে ওইটার মতো হবে। তাহলে এটা ধরে ওইটাকে ক্লিক করতে হবে, সরি, এটা ধরে এই এটাকে ক্লিক করবে, তারপরে আবার এটাকে ধরে আহ, এটাকে ক্লিক করতে হবে, তারপরে আবার এটাকে ধরে আহ, এটাকে ক্লিক করতে হবে, তারপরে এটাকে ধরে এটাকে ক্লিক করতে হবে। ধরেন এরকম একটা বা ছোট ছোট ফুটা ফুটা দিয়ে আপনারা কিন্তু মানে ডিজাইনটা আরো করতে পারেন, অথবা নেট থেকে একটা জালির মতো মনে করেন নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ওইটা মানে দিয়ে করলে আরো চমৎকার দেখা যাবে। আচ্ছা, এখন আসেন ফন্ট। এখানে আপনি সিলেক্ট করে উপরে সিলেক্ট করবেন, কইরা এখান থেকে ঘুরাইলেন, দেখেন আপনার কিন্তু এটা মানে অনেক ফন্ট আছে। এখানে ক্লিক করলেও দেখবেন অনেক ধরনের ফন্ট আছে। যে ফন্টটা আপনার মনে করেন ভালো লাগে ওই ফন্টটা মনে করেন দিয়ে দিতে পারেন সবগুলোর মধ্যে। তাহলে আমাদের এটা হলো ফ্রন্ট পিট। এবার ব্যাক পিট তৈরি করতে হলে একই রকম, এই যে জাস্ট এখান থেকে আমরা এটারে দিলাম, দেওয়ার পরে এখানে ব্ল্যাক কালারটা দিলাম। এবার কি করব, এটাকে আমরা লক করে দিব, এই যে এখানে যাব লক। তারপরে হচ্ছে কি করব, এই দুইটাই যদি আমরা দিতে চাই তাহলে এখন দিব আমি উপর নিচে, তখন দিছিলাম
মানে সাইডে, এই সাইডে দিব আমরা উপর নিচে, তাহলে এটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাকে অল্টার ধরে এইভাবে টান দিয়া এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি আবার করবো কি, রেক্টেঙ্গেলটা নিব, এই পুরাটা রেক্টেঙ্গেল, সরি, টান দিয়া একদম যতটুকু আমার আর্টবোর্ডটা, এই আর্টবোর্ড সমান বসালাম। এবার আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পরে যাবো কোথায়, এই যে শেপ বিল্ডারে, শেপ বিল্ডারে যাই অল্টার ধরে এই বাকি অংশটা কেটে ফেললাম। ঠিক আছে, এবার এই যে এইটারে আমরা কাটবো কি দিয়ে, ব্যাক স্পেস বা ডিলেট দিয়ে, ডিলেট দিলেও কেটে যাবে। ঠিক আছে, এটা একটু চলে গেছে। আচ্ছা, তো এবার আমরা এই পিঠে মনে করেন আমাদের লোকেশন, যেই আমাদের কি বলে, আম, আমাদের লোগোটা বসাইতে পারি। এখানে মনে করেন এই যে লোগো আছে, এটা যদিও মানে করা না, কি বলে আপনার পিএনজি করে না, পিএনজি করা লোগো আছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আপনারা। আমি সময়ের স্বল্পতার কারণে যেভাবে আছে এইভাবে বসে মানে আপাতত দেখাইতেছি। যাই, তারপরে এখানে এটাতে আরো ছোট করে দিন। এবার হয়তো এবার হয়তো বলতে পারেন যে আমাদের তো কিউআর কোড আছে। হ্যাঁ, কিউআর কোড আছে, এটা ব্যাকগ্রাউন্ড ফালায়া দিয়া এই জায়গাটার মধ্যে কিউআর কোডটা মনে করেন বসাই দিতে পারেন, অথবা এই সাইডে যদি বসান যে কোনো এক সাইডে বসাবেন, এখানেও বসাই দিতে পারেন কিউআর কোডটা। তাহলে মোটামুটি আপনার এই এটা হয়ে গেল। এটাকে কিন্তু আরো গর্জিয়াস করা যাবে, আমি তো ওরকম কাজ করিনি, জাস্ট সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি। তো আশা করি সবাই পারবেন। তাহলে এই কাজটা যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা মানে প্র্যাকটিস করবেন। আর নেক্সট ক্লাসে আমরা আগামী সপ্তাহে যেটা করবো, বিজনেস কার্ড কিভাবে মুক আপ করে, এই মুক আপের কাজটা আগে আমরা দেখবো ফার্স্ট ক্লাসে। এরপরের ক্লাসে আমরা লোগো ডিজাইনে চলে যাবো। আর বিজনেস কার্ড আপনাদেরকে দেখেছি, আপনারা প্র্যাকটিস করবেন অনবরত এই যে 4 দিনে। আজকে হলো শনিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 5 দিন। এই 5 দিনে 10টা বিজনেস কার্ড আপনারা ডিজাইন করে হোমওয়ার্ক দিবেন। প্রতিদিন 2টা করে মানে বিজনেস কার্ড ডিজাইন করবেন, এবং কি নিজের থেকে মৌলিক ভাবে। হ্যাঁ, এই যে ক্যানভা দিয়ে যারা করবেন ক্যানভা থেকে, আর যারা মনে করেন এই ইলাস্ট্রেটর দিয়ে করবেন ইলাস্ট্রেটর দিয়ে, তবে লেখা দিবেন মানে কি দিয়ে করছেন, যে ক্যানভা নাকি আপনার ইলাস্ট্রেটর। হোমওয়ার্কে যায় এতে মানে লেখা দিবেন, হ্যাঁ, যে হোমওয়ার্ক এত ক্যানভা বা যে আপনার কি বলে ইলাস্ট্রেটর, তাহলে আমি বুঝতে পারবো সহজে। বুঝতে পারছেন? এ, ছবি ছবি বসাতে জি। হবে না? ও আচ্ছা, ছবি, হ্যাঁ ছবি ছবি যদি চান ফ্রেম তাহলে একটা। ফ্রেম ছাড়া ছবি বসাতে হবে? হ্যাঁ, ওই যে ক্যানভাতে তো ফ্রেমের ভূতে বসাইতাম, এখান থেকে ফ্রেম ছাড়া এখানে বসালে হবে? এখানে এখানে আপনি কিভাবে বসাবেন আমি একদম 1 মিনিটে দেখাই দিই। ধরেন একটা ছবি, আমি ধরেন এই ছবিটা আনলাম, এই ছবিটা এখান থেকে এখানে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এখানে করে এটারে আমি একদম ছোট করি, করে এখানে নিয়ে যাই, এটারে আরো ছোট করি। Okay, এবার এটা আমি এইভাবে বসাই, এই যে অথবা এটাতে আর একটু এইভাবে বসাইলাম, এইভাবে এটারে দিয়ে এইটুকু নিলাম। নেওয়ার পরে এখন আমি চেক করছি ওইটারে উপরে নিয়ে আসবো ফন্ট, যেহেতু ফন্ট করলাম। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে delete। ঠিক আছে, ছবিটাই হয়ে গেল না, ব্রাউন হয়ে গেল। এবার ধরেন এটারে আপনি এখানে বসেছিলেন, এটারে আরেকটু বড় করে দিব, অল্টা শিফট ধরে এই কর্নারে যদি আমি ক্লিক করি, টান দিই, তাহলে মানে ইয়ে হয়ে যাবে। এরপরে আচ্ছা, এটারে এই কালার না, আমি চাচ্ছি এটা হোয়াইট হোক, ব্র্যান্ডটা যেহেতু হোয়াইট হোক। আর এইটারে, সরি, এইটারে আমি ধরে না, এবার এখানে বসাই দিব। এবার এটারে আমি বসাই দিব এই। আচ্ছা, ধরেন এইভাবে আমি আপাতত আয়না মানে বসাই বসাই দিলাম। আশা করি তাহলেই চলবে। কি পারা যাবে না?
যে আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটা কথা ছিল, হুম, ছবি ছাড়াও কি কার্ড তৈরি করা যাবে, ছবি না হ্যাঁ বসায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই আর যাবে। একটা আরেকটা কথা ভাইয়া, হুম, আমার হচ্ছে যে ইমেল আইডিটা দিয়ে আমি জুমে অ্যাড হয়েছিলাম, ওই ইমেল আইডিটা আমার ডিস্টার্ব দেখা দিছে। তো আজকে একটা নতুন ইমেল আইডি খুলছি, ওইটাকে আমি গ্রুপে দিব? ওই আইডি না ইটা আমি গ্রুপে দিয়ে দিব? গ্রুপে কেন দিবেন? না, আমি বলতেছি ইমেল, পূর্বের ইমেল আইডিটা আমার নষ্ট হয়ে গেছে, তো হ্যাঁ আজকে আমি একটা নতুন ইমেল আইডি। বুঝতে হ্যাঁ পারছি, কিন্তু সেটা আপনি হ্যাঁ কিন্তু ইমেল আপনি আইডিটা। কিন্তু আপনি গ্রুপে কেন দিবেন? মানে কি ক্যানভা কেনার জন্য? হ্যাঁ হ্যাঁ ক্যানভার হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেস হ্যাঁ, অ্যাক্সেস কেনার জন্য? জি 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 হ্যাঁ, জি। তাহলে তাহলে আমার ইনবক্সে দিয়ে দিয়েন, তাহলেই হবে। ও ঠিক আছে। আচ্ছা, তারপরে ফাইলে যাবেন, ফাইলে যায় এই যে এক্সপোর্টে যায় ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপরে ইউজ টু, এখানে আচ্ছা, আমি জেপিজি সিলেক্ট করলাম, তারপরে ইউজ টু জি জি। আর্টবোর্ড, আর্টবোর্ডে আর যায়। এইখানকার আচ্ছা, আপনার ওখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে হয়ে গেছে, এটা আপনারা তারপরে এই দুইটা পার্ট হোমওয়ার্ক হিসেবে ইয়েতে দিয়ে দিবেন। পারা যাবে তো সবাই, না ভাইয়া? যাদের ইনশাল্লাহ স্যার। ডেস্কটপ আছে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন, আর যারা ক্যানভা দিয়ে কাজ করবেন তারা ওই যে ক্যানভা থেকে দৈনিক 2টা করে বিজনেস কার্ড ডিজাইন করবেন নিজে, নিজের মতো করে। হ্যাঁ, মৌলিক ভাবে, কোনো টেমপ্লেট না, টেমপ্লেট দিয়ে করলে কিন্তু আমি বুঝবো। তাহলে এটাই রইলো হোমওয়ার্ক, 10টা, দৈনিক 2টা করে। দেখবো যে কে কতটুকু সিরিয়াস আসলে, কে কতটুকু শ্রম মেধা দেন, নেক্সট ক্লাসে বোঝা যাবে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের আরেকটা বেসের ক্লাস, মানে 10টায় ঢুকতে হবে। তো সবাই ভালো থাকেন, আর অবশ্যই সময় দেন। এই যে এতগুলা কথা বললাম, একটু মানে কথাগুলা ভালো করে রেকর্ডে শুনেন, শুনে নিজে চিন্তা করেন যে আসলে এই কাজটা মানে শিখলে আপনারই বেনিফিট। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।